সুপ্রভাত। নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। চলে এসেছি আবার একটি ছোট্ট মিনি ব্লগ নিয়ে। অনেকদিন বাদেই এলাম মিনি ব্লগ নিয়ে। সকালবেলার ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো লাগে। কি সুন্দর শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ, চারিদিকে পাখির কলরব। আর সকাল সকাল ঘুম থেকে উঠলে সব কাজই যেন খুব ভালোভাবে গুছিয়েই করা যায়। আমি চেষ্টা করি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়া। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম কাজ হচ্ছে ফুল তোলা। আমার বাড়ির গাছে কিন্তু অনেক ফুল ফোটে, আর বাদবাকি যা ফুলের জোগান সেটা দেয় মাসি। বাড়িতে কচুর শাক থেকে শুরু করে ডাঁটা শাক, খাড়কোল, গিমে শাক কোনো কিছুরই যেন অভাব নেই। সপ্তাহখানিক বাজার না করলেও বাড়িতে যা সবজি আনাজ আছে তাতে দিব্যি চলে যাবে। বাড়ি থেকে আজকে কটা কচুর শাক কেটে নিলাম। আর ফ্রিজে ছিল ইলিশ মাছ, ওটাও বার করে বরফ ছাড়াতে দিলাম। আর এদিকে তৈরি করে নিচ্ছি একটু আমের আচার। এই গরমের দিনে একটু আমের আচার তৈরি করে রাখলে বেশ ভালোই হয়। ঘরে না অনেকগুলো আম পড়েছিল, আমগুলো কেটে দুদিন রোদ খাইয়ে নিয়েছিলাম। তারপরে একটু চিনি দিয়েই আচার করে নিলাম। গুড় ঘরে ছিল না, আর আচারে তো অবশ্যই একটু ভাজা মশলা দিতেই হবে। এই আচারটা আমি রেখে দেবো ফ্রিজে। রোজ রোজ তো আর চাটনি করা হয় না। যেদিন খেতে ইচ্ছে করবে সেদিন ভাত খাওয়ার পরে এই আচারটা দিয়েই কাজ চালিয়ে দিতে হবে। আর সেই যে ফ্রিজ থেকে ইলিশ মাছটা বার করেছিলাম, ওই ইলিশ মাছটাও রান্না করে নিচ্ছি। আর বেগুনটাকে ভেজে তুলে নিলাম লবণ হলুদ মাখিয়ে। কালো জিরে ফোড়ন দিয়ে তেলের ওপরে লবণ হলুদ মাখানো ইলিশ মাছগুলোও দিয়ে দিলাম। ইলিশ মাছ কিন্তু একদমই ভাজা চলবে না। আর এর মধ্যে এবার আগে থেকে যে সর্ষে, কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে একটা পেস্ট করে রেখেছিলাম, ওই পেস্টটাও দিয়ে দেব। দিয়ে ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করব। অবশ্যই লবণ হলুদটাও দিতে হবে। আর ফুটে ওঠার পরে ভেজে রাখা বেগুনগুলো দেব। নামানোর সময় দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা, আর ওপর থেকে একটু সর্ষের তেল। এটা ইলিশের সিজন না, তবুও ইলিশ খেতে গেলে আর সিজনের দরকার পড়ে না, যদিও বা সিজনের ইলিশের স্বাদই আলাদা। চলো আজকের ব্লগটা এই অবধি রাখছি। টাটা।